আজকে হলো শুক্রবার, নিরামিষ। তো আজকে হচ্ছে নিরামিষই রান্না করতেছি। তো আজকে হচ্ছে রাত্রেবেলা যাব, বিয়া বাড়ির নিমন্ত্রণ আছে। তো এবার হচ্ছে অল্প করে রান্না করব, যেটা হচ্ছে যারা যারা যাবে না বাড়িতে থাকবে তাদের জন্য একটু থাকবে রাত্রের জন্য, আর বাদ বাকি দুপুরে সবাই খাবে। তো যাই হোক, আজকে করলাম হচ্ছে বেগুন ভাজা, কুমড়ো শাক ভাজা, আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি। তো তরকারিটা আমি এভাবে করে রান্না করতেছি, আজকে ফুল প্রসেসটা দেখানোর চেষ্টা করতেছি। তো এই হচ্ছে ফুলকপিটা আমি সুন্দর করে আগে ফ্রাই করে নেব। আর গরম জলে তো একটু সিদ্ধ করে নিছি, কারণ নয়তো পোকা ঠোকা থাকে ভিতরে, ওগুলা বেরাবে না নাইলে। তো জলের মধ্যে দিলে পরে ওটা একলাই উপরে এসে যায় পোকাগুলা। তো যাই হোক, এই যে ফুলকপিগুলো একটু লাল লাল করে ফ্রাই করে তারপরে 3টা ফুলকপি কাটছি আমি এখানে, কিন্তু দেখে মনে হচ্ছে যে 3টা ফুলকপি মনেই হচ্ছে না। আর যখন লবণ দিছি তখন তো এরকমভাবে ফুলকপিগুলা মইজে গেছে, জল ছাইড়ে নিছে। প্রথমে পুরা লাইকে যাচ্ছিল, তেলের মধ্যেই ফ্রাই করতেছিলাম কিছু দিনেই, তখন পুরা লাইকে যাচ্ছিল। তারপরে যখন একটুখানি লবণ দিছি তখন দেখি কি এরকমভাবে ভেলটায় গেছে, ফুলকপিগুলো ছোট্ট হয়ে গেছে, এত বড় বড় খালি দেখতে ছোট্ট হয়ে গেছে। তারপরে ওই যে পুরা কইমে গেছে। তারপরে ওই যে এক এক করে সব মশলা, একটু সবজি মশলা, জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়া, এগুলো মশলা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে হচ্ছে একটু কষায় নেব, লবণটা দেওয়ার পরে তো কত জল বেরাইলো। আর হচ্ছে একটু কষায় নেব, কষায় নিয়ে তারপরে অল্প জল দিয়ে একটু ঝোলঝোলই করব, কারণ অন্য সব ভাজাভুজি আছে। তো ভাজা ভাজা দিয়ে তো আমাদের আবার একটু ঝোলই খায় যে কোনো জিনিসের, মাখা মাখাও হইলেও শুকনা হয়ে যায়। তো একটু হালকা ঝোলই করব। তো এটা কষায় নিয়ে দেখো কি সুন্দর করে মশলা দিয়ে কষাইলাম। এবার জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে সুন্দর করে জাল করব। আর হচ্ছে এবার হচ্ছে আমি ঝোল, এত সুন্দর করে ঝোলটা ফুটতেছে। এবার দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো 2 মুঠা ধনিয়া পাতা এখানে সুন্দর করে বাইছে নিছি, বসে বসে বাছলাম যতক্ষণ ঝোল ফুটে নাই। এবার হচ্ছে ধনিয়া পাতা দিলাম। এবার আমার ফুলকপি তরকারি রান্না কমপ্লিট।